বাঁকুড়ার স্থানীয় একটি মসজিদে ইফতারের আয়োজন করেছিলেন এক ব্যবসায়ী। সেখানে বাকি খাবারের সঙ্গে ঘুগনিও বিতরণ হয়েছিল। এই বাকি খাবার খেয়ে একের পর এক অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থের সংখ্যা প্রায় 200 ছাড়ায়। এরপর সোমবার সকাল থেকেই হাসপাতালে আনা চলতে থাকে একের পর এক অসুস্থকে। সোমবার রাতে অসুস্থদের হাসপাতালে দেখতে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইফতার পার্টির খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হলো এক শিশু। মৃত শিশুর নাম তসলিমা মোল্লা। অসুস্থ অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আরো 400-রও বেশি। আরো অসুস্থ রোগীদের হাসপাতালে আনা চলছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। রবিবার উত্তর 24 পরগনার বাঁকুড়ার স্থানীয় একটি মসজিদে ইফতারের আয়োজন করেছিলেন এক ব্যবসায়ী। সেখানেই বাকি খাবারের সঙ্গে ঘুগনিও বিতরণ চলছিল। ওই পার্টির খাবার খেয়ে একের পর এক অসুস্থ হয়ে পড়েন প্রায় 200 জন। এরপর সোমবার সকাল থেকে হাসপাতালে আনা চলতে থাকে একের পর এক অসুস্থকে। সোমবার রাতে অসুস্থদের হাসপাতালে দেখতে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল সি। কোয়েল, পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে, কি অবস্থা এখন? দেখো শ্রেয়া, সময় যত এগোচ্ছে একের পর এক অসুস্থ মানুষকে কিন্তু নিয়ে আসা হচ্ছে বেলেঘাটা আইডি হসপিটালে এবং ওখানে তাদেরকে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 437 জন, সেরকমটাই আমরা জানতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। এবং এই যে 437 জন রোগী ভর্তি রয়েছেন এই মুহূর্তে, যারা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন, এই সংখ্যাতে আরো বাড়বে সেই ব্যাপারে কোনো সন্দেহই নেই। তার কারণ আমি এই মুহূর্তে হাসপাতাল চত্বরে রয়েছি এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একের পর এক অসুস্থ মানুষকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। পরিস্থিতি সত্যিই খুব উদ্বেগজনক এবং এখানে ডাক্তার যারা রয়েছেন তারাও বলছেন যে কিছু কিছু রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং যে 2 জন আশঙ্কাজনক অবস্থায় তাকে রাত্রে ভর্তি হয়েছিলেন তার মধ্যে কিন্তু একটি শিশু একজন মৃত্যু হয়েছে সকালবেলা, যেরকমটা তুমি বললে। এবং জরুরি ভিত্তিতে কিন্তু এখানে অন্যান্য যেসব সরকারি হাসপাতালগুলি রয়েছে সেই সব সরকারি হাসপাতালগুলি থেকে চিকিৎসকদেরও এখানে নিয়ে আসা হচ্ছে, যেরকম আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসকদের এখানে নিয়ে আসা হচ্ছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলা যেতে পারে এবং একটু বাড়িয়ে বলা হবে না, যদি